প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ কথা বলবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ঐতিহাসিক বৈঠক নিয়ে। দেখুন, এই বৈঠকটাকে বিএনপির নেতা নেত্রীরা এবং কর্মীরা সবাই ঐতিহাসিকভাবে দেখতে পাচ্ছেন, বা তারা বলা শুরু করেছেন যে এইটা একটা ঐতিহাসিক বৈঠক হতে যাচ্ছে। ঈদের সময় বা ঈদের আগের দিন যখন ডক্টর ইউনূস নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেন যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে, তখন কিন্তু সব দল মেনে নিলেও বিএনপি কিন্তু ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে বেশ অনড় ছিল, এবং তারা ওই দিন রাতেই স্থায়ী কমিটির বৈঠক করে তীব্র প্রতিবাদ জানান। কিন্তু পরের দিন যখন বিএনপির এই নেতৃবৃন্দরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলেন, খালেদা জিয়া তাদেরকে বুঝিয়ে বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন এবং বোঝাতে সক্ষম হয়েছেন। দেখুন, তাদেরকে বলেছেন, দেখুন আপনারা যে দিকে যাচ্ছেন এই দিকে গেলে কিন্তু নির্বাচন বা গণতান্ত্রিক উত্তরণ হবে না। গণতান্ত্রিক উত্তরণ হইতে হলে অবশ্যই এই সরকারের সাথে সমঝোতা যেতে হবে এবং আলোচনার মাধ্যমে সকল সমাধান যেতে হবে। এর আগে কিন্তু বিএনপির নেতারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে তারা এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার শুরু করবেন এবং রাস্তায় নেমে এই সরকারকে হটিয়ে নির্বাচন আদায় করে নেবেন। দেখুন, কত বড় আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক ইন্ডিয়ার যে পাতানো ফাঁদ এবং আওয়ামী লীগের পাতানো ফাঁদ, সেই ফাঁদে পা দিয়েছিল তারা। এর ফলে কি হয়েছিল, বিএনপির এই ঘোষণা আসার সাথে সাথে যেই সব আওয়ামী লীগের বুদ্ধিজীবী শ্রেণী বলেন, সাংবাদিক শ্রেণী বলেন, সমাজের বিভিন্ন শ্রেণী আছে যারা সুশীল সমাজ বলেন, তারা গা ঢাকা দিয়ে পালিয়েছিল। বিএনপির এই চিন্তা চেতনার ফলে তারা একে একে সবাই সামনে আসা শুরু করলো এবং মন্তব্য দেওয়া শুরু করেছিল। মানে বিষয়টা এরকম যে আবার বোধহয় প্রতিবিপ্লব হয়ে যাচ্ছিল এবং দেশের মানুষও খুব উৎকণ্ঠিত হয়ে যাচ্ছিলেন যে বাংলাদেশ তো ভালোই চলছিল। বাংলাদেশের এই যে 5ই আগস্টের পর প্রধান যে তিনটা জিনিস, একটা হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। এই সংস্কার এবং বিচারকে বাদ দিয়ে শুধু নির্বাচন ইস্যুটাকে বিএনপি সামনে এনে নিয়ে এসেছিল। এইটার এই বিষয়টাকে অবসান করেছেন আবারও সেই খালেদা জিয়া, যার হাত ধরে বিএনপি দলটি প্রতিষ্ঠা পায়। তিনি তার নেতাদেরকে যখন ডেকে বললেন যে এইভাবে করতে হবে, এবং ঈদের পর দিন তারেক রহমান, তার বড় ছেলে তারেক রহমানের সাথে ফোনে কথা বলেন, এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেন এবং তাকে পরামর্শ দেওয়া হয়। মা তার ছেলেকে পরামর্শ দেন যে কিভাবে এই নির্বাচন বা সামনের দিনগুলিকে চলতে হবে। তার ওই ভিত্তিতে ডক্টর ইউনূস যে হোটেলে উঠেছেন, সেই হোটেলে শুক্রবার দিন 9টা থেকে 11টার মধ্যে এই বৈঠকটা অনুষ্ঠিত হবে। এই বৈঠকে মূলত আলোচনা হবে তিনটি বিষয় নিয়ে। একটি হচ্ছে নির্বাচনের তারিখ, বিচার এবং সংস্কার। দেখুন, সংস্কার এবং বিচার, এরপরে নির্বাচন। প্রথমে কিন্তু সংস্কার। এই সরকার অলরেডি অনেকগুলো সংস্কার করে ফেলেছেন এবং বাদ বাকি যে মৌলিক সংস্কারগুলি রয়েছে সেগুলো করে এবং বিচারের একটা দৃশ্যমান পর্যায়ে দিয়ে, যেমন দু একজনের রায় হয়ে গেল, বিশেষ করে শেখ হাসিনার রায় তো হওয়াই উচিত, সেই রায় হওয়ার পরে নির্বাচন হবে। এই বিষয়টা তারেক রহমানের সাথে আলোচনায় একটা সুরাহা হবে বলে আমরা ইঙ্গিত পাচ্ছি বা ধারণা পাচ্ছি। এর ফলে দেখেন কি হলো, বিএনপির আগের যারা মুখপাত্র ছিল তারা বেশ শক্তিশালী হয়েছিল। মাঝখানে অন্য একটা গ্রুপ, বিএনপি কিন্তু দুইটা ধারায় কাজ চলে, একটা হচ্ছে ইন্ডিয়ান লবি, একটা হচ্ছে ইন্ডিয়া বিরোধী লবি, এবং যারা ইসলামের মুসলিম লবি বলা হয়। এখন ঠিক ঈদের আগে দেখা গেল যে ইন্ডিয়ান লবি যারা আছেন তারা খুবই তৎপর, তারা কথা বলতেছেন, উদ্ধতি দেখাচ্ছেন, নানা রকম বক্তৃতাবাজি করছেন। আগে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভি রিজভি আহমেদ, তারা কিন্তু আবার পিছিয়ে পড়েছেন। এই ঘোষণা আসার সাথে সাথে তাদের মধ্যে একটা পরিবর্তন হলো। এখন রিজভি আহমেদ সুন্দর করে আবার সংবাদ সম্মান করা শুরু করেছেন। ফলে বিষয়টা যে একটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে এবং টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছে, এবং স্মুথ ক্ষমতার ট্রানজেকশন যে হবে সেই বিষয়টা অনেকখানি দেখা যাচ্ছে। এবং যেসব ভারতীয় দালাল যারা আছেন তাদের মুখ কিন্তু ভোঁতা হয়ে গিয়েছে এই বৈঠককে সামনে রেখে। কেউ কেউ আবার বলছেন যে এই বৈঠকে কি হবে আমরা মোটামুটি এটা ধরে নিতে পারছি এবং আমরা ধারণা করতে পারছি, এবং আভাস ইঙ্গিত যা পাচ্ছি একটা সুন্দর সমঝোতা হবে, ভালো একটা নির্বাচন হবে। ধন্যবাদ সবাইকে।